আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়া ত্যাগ করে ফি রাউদাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগান জান্নাতের রওজাতে থাকবে। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা ঈমান নিয়ে আর ভালো আমল করে দুনিয়া থেকে যায়, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, যাকে আরবিতে কোরআন হাদিসের ভাষাতে রওজা বলা হয়। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামিউত তিরমিজি কিতাবে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ঈমানদার মারা যায়, যখন কোনো ঈমানওয়ালা ব্যক্তিকে কবরে রাখা হয়, আল্লাহর হাবিব বলতেছেন তার কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান বানিয়ে দেয়, যাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। আর রাসূলে পাক বলেন যখন কোনো পাপী মারা যায়, যখন কোনো কাফির মারা যায়, যখন কোনো মুশরিক মারা যায়, তার কবরকে আল্লাহ পাক জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। তো কোরআনের আয়াত দ্বারা হাদিস দ্বারা বুঝতে পারলাম দুনিয়া থেকে যদি মার্দে মুমিন ইন্তেকাল করে যায়, আল্লাহর ওলি পর্দা করে যায়, তার কবরকে আল্লাহ পাক জান্নাতের রওজা বানিয়ে দেয়, জান্নাতের বাগান বানিয়ে দেয়। তো পৃথিবীর মুসলমান যদি খাজা মঈনুদ্দিন চিশতির কবর রওজা হয়ে যায়, গরিব নামাজের কবর রওজা হয়ে যায়, আবু বকর সিদ্দিকের কবর রওজা হয়ে যায়, তো উম্মতির কবর যদি রওজা হয়ে যায়, তো মুহাম্মদ রাসূলুল্লাহর কবরের কি ব্যাপার হবে? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের দল কোনো পুরাতন দল নয়। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা আকীদা, প্রত্যেকটা আমল 500 বছর পূর্বে পাওয়া যাবে, 1000 বছর পূর্বে পাওয়া যাবে, 1200 বছর পূর্বে পাওয়া যাবে। আজ যেইগুলো নতুন নতুন ফিরকা বেরিয়ে নামাজকে কাটার চেষ্টা করে, শাবে বারাতকে নাজায়েজ ও হারাম বলে, খোদার কসম খেয়ে বলি 1847 সালের পূর্বে সারা পৃথিবীর মাটিতে যদি 200 বছর পূর্বে চলে যান, এদের কোনো মসজিদ দেখাতে পারবেন না, এদের কোনো মাদ্রাসা দেখাতে পারবেন না। কিন্তু সুন্নি মুসলমান নিজের অস্তিত্ব দেখাবে। 500 বছর পূর্বে সুন্নি জামাত ছিল, 1000 বছর পূর্বে ছিল, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা মদিনাতে সাহাবাকে যে আকীদা দিয়েছেন, বর্তমানে ওই আকীদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমান। এই জন্য আজ থেকে 500 বছর পূর্বে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সুন্নি জামাতের লোক, যিনি এই ভারতবর্ষের মাটিতে প্রথম ইলমে হাদিস প্রচার করেছেন। আজ থেকে 400 বছর পূর্বে চলে যান, 500 বছর পূর্বে যান, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অখণ্ড ভারতের যিনারা ইলমের জান, এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সুন্নি জামাত মান্যকারী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সুন্নি জামাত মান্যকারী। আরে যদি 800-900 বছর পূর্বে চলে যাও, তোমাদের অস্তিত্ব দেখাতে পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতির গুম্বাদ আজ পর্যন্ত সাক্ষ্য প্রদান করে যে 900 বছর পূর্বে এই জমিনের মাটিতে সুন্নি মুসলমান ছিল। জোরে বল সুবহানাল্লাহ। আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, যদি কোনো ফিরকা জান্নাতি হয়, যদি কোনো দল জান্নাতি হয়, 300 বছর পূর্বে তার অস্তিত্ব থাকবে, 500 বছর পূর্বে থাকবে, 1450 বছর থেকে নিয়ে প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক যুগে তার অস্তিত্ব থাকবে। কিন্তু আজকাল যেইগুলো ফিরকা বেরিয়েছেন ওয়াহাবি নামে, কাদিয়ানি নামে, এদের অস্তিত্ব 200 বছর পূর্বে মক্কার মাটি থেকে নিয়ে হিন্দুস্তান পর্যন্ত, শ্রীলঙ্কা পর্যন্ত, এই নীল আকাশের নিচে 200 বছর পূর্বে তাদের আকীদার কোনো মসজিদ দেখাতে পারে না, কোনো মাদ্রাসা দেখাতে পারে না। কিন্তু সুন্নি মুসলমান 1000 থেকে 1200 বছর পূর্বে সারা পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা, যাকে জামে আজহার মিশর বলা হয়, মিশরের মাটিতে উপস্থিত রয়েছেন, যেখানের পড়নেওয়ালাকে আজহারি বলা হয়। 1000 থেকে 1200 বছর পূর্বে ওই মাদ্রাসা তৈরি করা হয়েছে। ওই মাদ্রাসা কে তৈরি করেছে? সুন্নি মুসলমান তৈরি করেছে।
তাহলে বিরাদর ইসলাম, যাদের 200 বছর পূর্বে কোনো অস্তিত্ব নাই, আজ যারা বলছে শাবে বারাতে রোজা রাখা বিদআত, আমি চ্যালেঞ্জ করে বলতেছি 200 বছর পূর্ব থেকে নিয়ে নবী মুস্তাফার যুগ পর্যন্ত একজন কোন ইমামের যদি ফতোয়া দেখাতে পারে, মুহাদ্দিসের গ্রহণযোগ্য ফতোয়া দেখাতে পারে যে শাবে বারাতে রোজা রাখা হারাম, আমি তার জুতো নিজের গলাতে দিতে রাজি আছি। পারবে না। আর আমরা প্রমাণ করব, মৌলবি তো মৌলবি, মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই শাবে বারাতে রোজাও রাখতে বলেছেন, রাত্রে ইবাদতও করতে বলেছেন। এই জন্য 200 বছর পূর্বে যার অস্তিত্ব নাই তারা ফিরকাতে বন্টন হয়েছে। 300 বছর পূর্বে যারা অস্তিত্ব নাই তারা ফিরকাতে বন্টন হয়েছে। আজমিরে মোহাল্লা থেকে নিয়ে বাগদাদের গজ পর্যন্ত পীর মান্যকারী ছিলেন ইমামে আজম আবু হানিফা। 1300-1350 বছর পূর্বে ইমাম জাফর সাদিকের নিকট থেকে ফুয়ুজ ও বরকত হাসিল করেছেন, তিনাকে পীর ও মুর্শিদ হিসাবে মেনেছেন। এই পৃথিবীর মুসলমান নিজামুদ্দিন আউলিয়া পীরের মুরিদ, কুতবুদ্দিন বাখতিয়ার কাকি পীরের মুরিদ, সরকারে ফরিদউদ্দিন গঞ্জে শাকার পীরের মুরিদ, আলাউল হক পান্ডই পীরের মুরিদ। এই নীল আকাশের নিচে জমিনে যত আল্লাহ পাকের ওলি এসেছেন, আলহামদুলিল্লাহ একটা ওয়াহাবি দলে আসেনি, সব সুন্নি জামাতের মধ্যে এসেছে। দেখান একটা কোন ওলি ওই জামাতে ছিল? কেন ছিল না? এই জন্য ছিল না, এই জামাত নতুন তৈরি করা হয়েছে, নতুন ফিরকা বেরিয়েছে। আজ যারা নামাজের পর দোয়া করতে লজ্জা পায়, কিছুদিন পূর্বে চলে যান তাদের মসজিদে ফরজ নামাজের পর দোয়া হয়েছে। 20 রাকাত তারাবি পড়তে যাদেরকে লজ্জা লাগে, কিছুদিন পূর্বে চলে যান এদের মসজিদে 20 রাকাত তারাবি হয়েছে। আপনারা বলেন 20 বছর পূর্বে, 30 বছর পূর্বে, খুব বেশি হয়তো 50 বছর পূর্বে এই এলাকার কোন মসজিদ ছিল যেখানে 8 রাকাত তারাবি হতো? সব জায়গাতে 20 রাকাত তারাবি হতো। আপনাকে বুঝাতে চাই পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক ফিরকা কাদেরকে বলেছেন? ফিরকা জাহান্নামে যাবে, জামাত জাহান্নামে যাবে না। 73 দলের মধ্যে 72টি ফিরকা হবে, একটি জামাত হবে। ফিরকা জাহান্নামে যাবে, জামাত জান্নাতে যাবে। ওই জামাতকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। মুসলমান, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াতাসিমু হাবলিল্লাহি জামাআ, তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয় না। আল্লাহর রস্সিকে ধরে রাখতে হবে, ফিরকাতে বন্টন হওয়া যাবে না। এই ফিরকাটা কি? আল্লাহ রস্সিটা কি আর ফিরকা কি? যারা আল্লাহ রস্সি থেকে সরে গেল তারা 72 জাহান্নামী ফিরকাতে চলে গেল। আর যারা আল্লাহর রস্সিকে ধরে রাখলো তারা জান্নাতে চলে গেল। তো হাবলিল্লাহি জামাআ, আল্লাহ রস্সিটা কি? হাবলিল্লাহ থেকে আল্লাহ রস্সি কাকে বুঝিয়েছেন? আমি কোনো মৌলবীর তাফসির নয়, কোনো মুফাসসিরের তাফসির নয়, কোনো মুহাদ্দিসের তাফসির নয়, কোনো ইমামের তাফসির নয়। নবী পাকের সাহাবী, নবী পাকের খানদান, নবী পাকের চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসির আপনাকে দেখাতে চাই। এই আয়াতের তাফসিরে সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসির করছেন, জিনার ব্যাপারে আমার আপনার নবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন পাকের আলিম বানিয়ে দাও। যার কোরআনের আলিম হওয়ার জন্য মুস্তাফা দোয়া করেছেন, তার চাইতে পৃথিবীর বেশি কোরআন কেউ বুঝতে পারে না মুসলমান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রস্সিকে মজবুত করে থেমে নাও, ফিরকাতে বন্টন হয়ে না। নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে তাফসীর করতেছেন আল্লাহ রস্সিটা কি, কোন রস্সিতে কায়েম থাকলে আল্লাহ জান্নাত দান করবে, ওই রস্সিটা কোন জিনিস? নবী পাকের সাহাবী বলছেন ওই রস্সির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম ও দায়েম থাকবে তারাই খোদার জান্নাতে যাবে। তাহলে সাহাবী রাসূল কোরআন থেকে প্রমাণ করছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে, কোরআন থেকে প্রমাণ করছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, আর কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার হবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি জালালাতুল ইলম
কম বেশি 500 খানা কিতাব লিখেছেন, হাদিসের কিতাব লিখেছেন, আসমা রেজালের কিতাব লিখেছেন, ফতোয়ার কিতাব লিখেছেন, ইতিহাসের কিতাব লিখেছেন, সিরাতের কিতাব লিখেছেন। নিজের যুগের মুজাদ্দিদ যিনি ৭৭ বার চাইতে বেশি জাগ্রত অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহর দিদার করেছেন, এই জালালউদ্দিন সিয়ুতি তাফসিরে দুররে মানসুরের মধ্যে এই আয়াতের তাফসির করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আব্দুল্লাহ ইবনে উমর থেকে 3 জন সাহাবী থেকে হাদিস নিয়েছেন। নবী পাকের 3 জন জ্ঞানী গুণী সাহাবী বলেছেন, যাদের চেহারা দিয়ে কিয়ামতের মাঠে নূর চমকিবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী হবে, আর যাদের চেহারা অন্ধকার হবে তারা 72 বিদাতি এবং জাহান্নামী ফিরকা হবে মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো নতুন ফিরকার নাম নয়। এই জামাত রাসূলুল্লাহর যুগ থেকে চলে আসতেছে। এই জামাতে ইমামে আজম ছিলেন, এই জামাতে গৌসে আজম ছিলেন, এই জামাতে মঈনুদ্দিন চিশতি ছিলেন। আর ভারতবর্ষের মাটিতে 400-500 বছর পূর্বের ইতিহাসকে পড়েন। মুঘল সম্রাট শাহজাহান বাদশাহ কে ছিলেন? সুন্নি মুসলমান ছিলেন। আওরঙ্গজেব বাদশাহ কে ছিলেন? সুন্নি মুসলমান ছিলেন। দিল্লির জামা মসজিদ সুন্নি জামাত মান্যকারী শাহজাহান বাদশাহ বানিয়েছেন। এ তো 400-500 বছর পূর্বেকার ইতিহাস বলে দিলাম। যদি ক্ষমতা হয় তো ওই লোকদেরকে বলবেন যারা বলে আমরা সহি জামাতের লোক, 200 বছর পূর্বে জমিনে একটা তোমাদের মসজিদ দেখিয়ে দাও, একটা তোমাদের মাদ্রাসা দেখিয়ে দাও। একটাও মসজিদ মাদ্রাসা না দেখাতে পারার কারণ হচ্ছে নতুন নতুন দল ইংরেজরা তৈরি করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি করেছেন। তাই ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খাঁ রাহমাতুল্লাহ আলাইহি 14वीं সদীর মুজাদ্দিদ 1000 চাইতে বেশি কিতাবের লেখক বলতেছেন আহলে সুন্নাত কা হে বেড়া পার, আসহাবে হুজুর নজম হে और नाव है इतरत রাসূলুল্লাহ কি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। এজন্য পৃথিবীর মুসলমান আল্লাহর রসি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যে রশ্মি ধরে বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন, যে রশ্মি ধরে জুনাইদে বাগদাদি ছিলেন, যে রশ্মি ধরে বায়েজিদ বুস্তামি ছিলেন, যে রশ্মি ধরে গরিবে নামাজ ছিলেন, যে রশ্মি ধরে বাবা ফরিদ গঞ্জের শাকার ছিলেন, যে রশ্মি ধরে নিজামউদ্দিন আউলিয়া ছিলেন, যেই রশ্মির জন্য কারবালার প্রান্তরে ইমামে হুসেন নিজের গর্দান দিয়েছেন, যেই রশ্মিকে বাঁচার জন্য 6 মাসের আলী আসগার নিজের জীবন কুরবান করেছেন, আলী আকবর জীবন কুরবান করেছেন, যেই রশ্মিকে বাঁচার জন্য ইমাম আহমদ বিন হাম্বল জেল খেটেছেন, ইমামে আজম আবু হানিফা লক্ষ লক্ষ মসলা বের করেছেন, ওই রশ্মির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা এই জামাতের অন্তর্ভুক্ত হবে তারা দুনিয়াতেও নাজাত পাবে, কিয়ামতের মাঠেও নাজাত পাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন ফিরকার লোক নবীর সুপারিশ পাবেন না। যেই ফিরকার মৌলবি বলে যে কিয়ামতে নবী নিজেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। এখন বললে কিছু লোককে মরিচ লেগে যাবে। আমি বলছি বাবা মরিচ লাগার কি আছে? নবীর কলমা তুমিও পড়ার দাবি করো, আমিও পড়ার দাবি করি। যে নবীর দুশ্মন আমারও দুশ্মন, তোমারও দুশ্মন। বাংলাদেশের কাজ্জাব মৌলবি বলতেছে নবী কিয়ামতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। কিন্তু বুখারীর হাদিস বলছে কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ একটা সাজদা করে নিজের সমস্ত উম্মতকে খোদার জান্নাতে নিয়ে যাবে। এটা ইতিহাস সাক্ষী রয়েছে। 22,000 ইয়াজিদি লস্করের সামনে ইমামে হুসেন একটা সাজদা করে দুনিয়াতে ইসলামকে বাঁচিয়েছেন, আর কিয়ামতের মাঠে মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামে হুসেনের নানা একটা সাজদা করে নিজের সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবে। না নামাজের সাজদার জবাব আছে, না নানার সাজদার কোনো তুলনা আছে মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা হচ্ছি হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদকে সাপোর্ট করি না। এখন কিছু ইয়াজিদের হারাম মাল খানেওয়ালা মৌলবি বেরিয়েছে, ইয়াজিদকে বাপ বানাতে চায়।
বলছে ইয়াজিদ আমিরুল মুমিনিন। মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছেন? খোদার কসম খেয়ে বলি, যারা ইয়াজিদের পক্ষে কথা বলে এরা নবীর কলমা পড়নেওয়ালা মুসলমান নয়, এরা খ্রিস্টানদের পাচাটা মুসলমান। উঠান হাদিস রেফারেন্স দিচ্ছি, যদি হাদিস সেই কিতাবের মধ্যে না থাকে, যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি হবে। রাসূল পাক বলছেন, মুসনাদে বাজ্জার কিতাবটির নাম, লেখকের নাম হচ্ছে ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি। উনি লিখতেছেন, সাহাবা বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বানু উমাইয়া বংশের একজন ব্যক্তি হবে যে আমার দ্বীনকে ধ্বংস করবে, ইসলামকে মিটানোর চেষ্টা করবে। রাসূল পাক বলছেন তার নাম হবে ইয়াজিদ। এ কি নাম হবে? আমার নবী নিজের জাহিরি জিন্দেগিতে কারবালার ঘটনা ঘটার পূর্বে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন বানু উমাইয়ার একজন ব্যক্তি হবে যে আমার দ্বীনকে ধ্বংস করবে, যার নাম হবে ইয়াজিদ। ইয়াজিদের ব্যাপারে রাসূল পাক বলেছেন আমার দ্বীনকে ধ্বংস করবে। ইমাম জালালউদ্দিন সিউতি তারিখুল খুলফা কিতাব খুলেন, ইমাম ইবনে কাসিরের আল বেদায়া ওয়ান নেহায়া কিতাব খুলেন, তারপরে আল তারিখ ফিল কামিল খুলেন। এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে ইয়াজিদ এমন একজন নাপাক ব্যক্তি ছিল, মদিনা শরীফকে তার লস্করের জন্য 3 দিন পর্যন্ত বৈধ করে দিয়েছিল। ইয়াজিদের হুকুমে তার সৈনিকেরা মদিনার ইসলামিক মহিলাদেরকে বেপর্দা করে, তাদের ইজ্জতকে নষ্ট করে হাজার হাজার মহিলাকে তারা গর্ভবতী করেছিল। নবী পাকের মসজিদে 3 দিন পর্যন্ত ইয়াজিদি সৈনিকেরা উট এবং ঘোড়া বেঁধে পেশাব এবং পাখানা করিয়েছিল। পবিত্র কাবা ঘরের উপরে আগুন দিয়ে কাবার গেলাফকে জ্বালিয়েছিল। এই পৃথিবীর মুসলমান, এই ইয়াজিদের ব্যাপারে তাবিনদের বক্তব্য হচ্ছে ইয়াজিদ বেশি করে দারু পান করত আর নেশাগ্রস্ত হয়ে গিয়ে নামাজকে ছেড়ে দিত, খালাকে বিয়ে করা জায়েজ বলতো, বেটিকে বিয়ে করা জায়েজ বলতো। এত নিকৃষ্ট চরিত্রহীন জালিম জাবির ইয়াজিদের পক্ষে যে মৌলবি কথা বলবে, নিঃসন্দেহে ওই মৌলবিও বেহায়া হবে। ও বেহায়া হবে, ওই ইয়াজিদের মাল খায়। আলহামদুলিল্লাহ আমরা হুসেনের দরবারের সাদকা খাই। একটু যাহাকে বলিয়ে না সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুসলমান, কিয়ামতের মাঠে আমার সঙ্গে রমজান মাসে কলকাতার একজন লামাযহাবির সঙ্গে একটা মুনাজারা হচ্ছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইয়াজিদকে নিয়ে। আমি বললাম তুমি ইয়াজিদকে কি মানো? বলছে আমিরুল মুমিনিন, মুসলমানদের আমির, নেতা মনে করি। আমি বললাম হুসেনকে কি মানো? বলছে হুসেনও জান্নাতি, তবে হুসেন কারবালাতে ইয়াজিদের বিপক্ষে গিয়ে ভুল করেছেন। নাউজুবিল্লাহ বলেন। যারা ইমামে হুসেনের ভুল খুঁজবে, এদের কোথায় কোথায় ভুল আছে থাক, দুনিয়াতে আসাটাও ভুল আছে। লাগবে কথা, লাগবে হক কথা বললে তো লাগবে। যেই ব্যক্তি ইয়াজিদের ব্যাপারে কথা বলবে, আমার বাপ যদি ইয়াজিদের পক্ষে হয় বাপকে তালাক দিতে পারে, হুসেনের দামানকে ছাড়তে পারি না। আল্লাহ পাক পবিত্র কোরআনে এলান করে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন হে নবী তুমি বিশ্ববাসীকে বলে দাও আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না। কোরআন আমি নিয়ে এসে দিয়েছি, নামাজ নিয়ে এসে দিয়েছি, রোজা নিয়ে এসে দিয়েছি। তোমরা পাথর কাকরের পূজা করতে, এক আল্লাহ এক স্রষ্টার ইবাদত করার আমি তোমাদেরকে রাস্তা দেখিয়েছি, আল্লাহর পরিচয় আমি করিয়ে দিয়েছি। তাহারাত পেয়েছো নবীর দরবার থেকে, উজু পেয়েছো নবীর দরবার থেকে, নামাজ পেয়েছো নবীর দরবার থেকে, হজ পেয়েছো নবীর দরবার থেকে। আল্লাহ বলছেন হাবিব বলে দাও আমি কিছুরির বদলা চাই না, কিন্তু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতের মহব্বত চাই, হাসানেরও মহব্বত চাই, হুসাইনেরও মহব্বত চাই। কোন ব্যক্তি যদি আহলে বাইতের সঙ্গে দুশ্মনী রাখে আর কাবা ঘর এবং মাকামে ইব্রাহিমের মাঝে সাজদারত অবস্থায় যদি মারা যায়, মাতা কুফর, সেই ব্যক্তি কাফির হয়ে মরবে। আর হুসেনকে মোহাব্বত করনে वाला, আহলে বাইতের দামানে বাঁচনে वाला যদি বাঙ্গালে মারা যায়, মাতা মুমিন, সেই ব্যক্তি মুমিন হয়ে মরবে। যারা ইয়াজিদের পক্ষে হবে বেঈমান হয়ে কবরে যাবে, যারা হুসেনের পক্ষে হবে জান্নাতি হয়ে কবরে যাবে। এই জন্য আমার আপনার নবী, আমি তাকে বললাম শুনো
তুমি একটা কথা বলে দাও যেন কিয়ামতে তোমার হাসর ইয়াজিদের সাথে হয় আর আমার হাসর হুসেইনের সাথে হয়। কারণ রাসূল পাক বলেছেন যেই ব্যক্তি যাকে মহব্বত করবে তার হাসর তার সাথে হবে। সহিহ বুখারীর মধ্যে হাদিস, একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটে এসেছি, হুজুর আমাকে কিয়ামতের ব্যাপারে কিছু জানকারি দেন। আল্লাহর নবী বললেন নামাজটা পড়ে নি, তারপরে জানকারি দিচ্ছি। নামাজ কমপ্লিট করা হলো, আমার নবী তিনাকে ডাকলেন, ডাকার পর রাসূল পাক বলতেছেন তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাও? সাহাবী বলছেন জি হ্যাঁ রাসূলুল্লাহ আমি জানতে চাই। তো তুমি কিয়ামতের ব্যাপারে জোগাড় কি করেছো? কিয়ামতের ব্যাপারে জানতে চাও, জোগাড় কি করেছো, প্রস্তুতি কি নিয়েছো? সাহাবী বলছেন হুজুর নামাজ তো বেশি পড়িনি, রোজা তো বেশি রাখিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করি। আমার আপনার নবী উত্তরে বলছেন বুখারীর হাদিস, যেই ব্যক্তি যাকে মহব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে। আমরা হুসাইনের সাথে, তুমি ইয়াজিদের সাথে, ইয়াজিদ যেখানে তোমরা সেখানে, হুসাইন যেখানে আমরা সুন্নিরা সেখানে। আছেন কোন মায়ের লাল বলবে যে হুসেন জাহান্নামী? কেউ বলতে পারবে না। ইয়াজিদকে যদি তার কবর থেকে উঠিয়ে জিজ্ঞাসা করা হয় হুসেনকে জাহান্নামী বলো, ইয়াজিদ পর্যন্ত বলতে পারবে না। কারণ রসুলে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন জামানা মিথ্যা হতে পারে, মুস্তাফার জবান দিয়ে মিথ্যা বের হতে পারে না। তিরমিজি শরীফের হাদিসে রসুলে পাক বলছেন আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আরে জান্নাতে যুবকদের সর্দার আমার হাসান হবে, আমার হুসেন হবে। আজ নতুন নতুন মার্কেটে ইহুদির দালাল বেরিয়ে এসে বলছে ইয়াজিদকে বাঁচাতে চাচ্ছে। এতদিনে বুঝতে পারছেন, ইয়াজিদের বেটার নাম ছিল মুআবিয়া, ওর বাপের নাম ছিল মুআবিয়া সাহাবী রাসূল জান্নাতি, উনার বেটার নাম হচ্ছে মুআবিয়া। আরে ইয়াজিদকে তার বেটা ঘৃণা করত, যে ইয়াজিদ তাকে জন্ম দিয়েছিল, আর এখন বানে ভেসে আসা বেটা আর প্রশংসা করছে। রাজ্য হচ্ছে না বাবা? আমি বললে আবার খারাপ লেগে যাবে। জাহাঙ্গীর সাহেব বলছে তোকে ইয়াজিদের পক্ষ নিতে খারাপ লাগে না, তো আমাকে হুসেনের পক্ষে বলতে খারাপ লাগবে? এটা তো আমাদের অহংকার। দুনিয়াতে আমরা হুসেনের পক্ষে ছিলাম, আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। আর কিয়ামতে তোমরা দেখবে হুসেনও জান্নাতি, হুসেনের পথে চললে ওয়ালাও জান্নাতি। ইয়াজিদের মতন চরিত্রহীন না পাক চার মাযহাব ইসলামে রয়েছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। চার মাযহাবের ইমাম কি বলছেন? ইমাম শাফি বলতেছেন ইয়াজিদের নাম নিয়ে প্রকাশ্যে এবং ইশারাতে উভয়ভাবে তার প্রতি লানত পাঠানো এটা আমার নিকটে বৈধ রয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নাম নিয়ে প্রকাশ্যে ইশারাতে উভয় ব্যাপারে ইয়াজিদের প্রতি লানত পাঠানো জায়েজ রয়েছে। ইমাম আজম আবু হানিফা বলছেন ইশারাতে তার নাম নিয়ে প্রকাশ্যে ইয়াজিদের প্রতি অভিশাপ করা এটা আমার নিকটে জায়েজ আছেন। আর ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে আমার নিকটে ইয়াজিদের প্রতি অভিশাপ করাও জায়েজ, ইয়াজিদকে কাফির বলাও জায়েজ। তাহলে বড় বড় ইমাম যাদের পথ অবলম্বন করে পৃথিবীর মুসলমানরা চলে, এই ইমামরা তার প্রতি অভিশাপ করা জায়েজ মনে করছেন। আর বাংলাদেশের দুই পাতার বাংলা কিতাব পড়ে হলাম, মৌলবি বলছে ইয়াজিদ আমিরুল মুমিনিন। ওর মতো গাঁজা টানা মুমিনের আমির হতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাত মান্যকারীর আমির হতে পারে না। এদের মানসিকতা দেখেন, এদের চরিত্র দেখেন। এরা নবী পাকের পিতা মাতাকে তো জাহান্নামী বলে, কিন্তু জানি না ইয়াজিদ এদেরকে কি দিয়েছেন, ওকে আবার জান্নাতি বলতে চায়। চিন্তা করছেন? আমি আপনাকে বলতে চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও জান্নাতি, তিনার বাপও জান্নাতি, এটাই হচ্ছে বাস্তব কথা। এখন আপনাকে বলি, বর্তমান যুগে কিছু লোক মার্কেটে বেরিয়েছে, এরা নবীর বাপ মাকে জাহান্নামী বলে কি বলে না? আর এই মৌলবীর কথা শুনে অনেক লোক নামাজকে কমিয়ে দেয়, বিভিন্ন ভালো কাজকে বিদাত নাজায়েজ বলে ছেড়ে দেয়। কিন্তু পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই নবী পাকের পিতা মাতাকে জাহান্নামী প্রমাণ করবে এই রকম কোন বেটা 1450 বছরে কোনো মা জন্ম দেয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম দেবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম,
যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে নবী পাকের বাপ মা জান্নাতি, তাদের পক্ষে দলিল দিয়ে পূর্বেও প্রমাণ করেছেন, এখনো প্রমাণ করছেন, কিয়ামত পর্যন্ত প্রমাণ করব নবীর বাপও জান্নাতি, মুহাম্মদ রাসূলুল্লাহর মাও জান্নাতি। এখন যারা নবীর বাপ মাকে জাহান্নামী বলে, ওদের পুঁজি হলো একটা হাদিস। কটা হাদিস? সহিহ মুসলিমের একটি হাদিস। আমি আপনাদের সম্মুখে হাদিসটা উপস্থাপন করে দিচ্ছি, একটু ধ্যান দিয়ে শুনেন বাবা। এই বাবা আমার দিকে তাকান, টাইম খুব কম, এমনিতে 12টা বেজে গেলে মানুষের হালুয়া টাইট হয়ে যায় না, কি বলে? তা একটু ধ্যান দিয়ে শুনেন, বেশিক্ষণ বলবো না। অনেক দূর থেকে এসেছি, পশ্চিম মেদিনীপুর থেকে, আবার অনেক দূর যেতে হবে। আচ্ছা থাক, পরে দিচ্ছি। যাদের যাদের প্রশ্ন করার আছে লিখিত লেখেন, বক্তব্য শেষে প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? শুনেন বিরাদ ইসলাম, সহিহ মুসলিমে একটি হাদিস এসেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি আসলো। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ কোথায়? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবাকা ফিন্নার, তোমার বাপ জাহান্নামে। তো সে দুঃখিত হয়ে গেল, কষ্ট পেল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে ডেকে বলছেন, তোমার বাপ আমার বাপ উভয় জাহান্নামে। তোমারও বাপ জাহান্নামে, আমারও বাপ জাহান্নামে। এই হাদিসকে নিয়ে কিছু গাধা বলতে চায় যে নবী পাকের বাপ জাহান্নামী ছিলেন। তবে আমি আপনাকে বলছি, শুনেন, সহিহ মুসলিমের এই হাদিস রাসূলের পাক থেকে শুনেছেন সাহাবী রাসূল হযরতে আনাস বিন মালিক। হযরতে আনাস বিন মালিক থেকে শুনেছেন তাবেঈ হযরতে সাবিত বেনানি। তিনার থেকে তিনার দুইজন ছাত্র বর্ণনা করেছেন, একজনের নাম হচ্ছে হাম্মাদ, একজনের নাম হচ্ছে মামার। সহিহ মুসলিমে তিনি বর্ণনা করেছেন, নবী বলেছেন, তোমার বাপ আমার বাপ দুইজনের জাহান্নামী, ইনার নাম হচ্ছে হাম্মাদ। ইনার নাম কি? ইনার নাম হচ্ছে হাম্মাদ। একই হাদিস সাবিত বেনানি থেকে হযরতে মামার নিজের জামের মধ্যে বর্ণনা করছেন যে রাসূলের পাক এই কথা বলেন নিজে, তোমার বাপ আমার বাপ জাহান্নামে। হযরতে মামার বর্ণনা করছেন নবী পাক তাকে বলেছিলেন, তুমি যখন কোনো কাফিরের কবর দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। তো দুইজন বর্ণনাকারী দুই রকম কথা, হলো কি হলো না? জোরে বলতে হবে। হাম্মাদ বলতেছেন, হাম্মাদ হচ্ছে তাবির ছাত্র, আর মামারও তাবির ছাত্র। হাম্মাদ সহিহ মুসলিমে বলছেন, নবী বলছেন, তোমার বাপ আমার বাপ উভয় জাহান্নামী। আর মামার বলতেছেন, না, নবী বলেছেন, তুমি যখন জাহান্নামী কাফিরের কবর দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। তো দুইজন বর্ণনাকারী দুই রকম বর্ণনা করছেন। এখন আমরা দেখবো কার কথাটা গ্রহণ করা হবে। এখানে একটা উত্তর আপনাকে দিয়ে দিই। যেই লোকটা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমার বাপ কোথায়, রাসূলের পাক উত্তরে বলেছিলেন, আবাকা ফিন্নার, তোমার বাপ হচ্ছে জাহান্নামে। ওই লোকটাকে জিজ্ঞাসা করেন, তুমি বলো নবী কি এই কথা বলেছিলেন যে তোমার বাপ আমার বাপ দুইজন জাহান্নামে, না এই কথা বলেছিলেন যে তুমি কাফিরের কবরের পাশে দিয়ে যদি গমন করো তাকে জাহান্নামের সুসংবাদ দিবে? তো জিনাকে রাসূলের পাক বলেছিলেন তোমার বাপ জাহান্নামে। উনি নিজেই বলতেছেন, রাসূলের পাক আমাকে এমন একটি কাজ দিয়েছেন, আমি যখনই কাফিরের কবরের পাশে দিয়ে যাই তাকে জাহান্নামের সুসংবাদ জানিয়ে দিই। তাহলে জিনাকে রাসূলের পাক বলেছেন। ইনার সমর্থন হচ্ছে মামারের কথায়, হাম্মাদের কথাই স্মরণ হয় না। এই জন্য ইমাম বুখারী হযরতে হাম্মাদ থেকে একটাও হাদিস আনেননি। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার 2য় খণ্ডের মধ্যে লিখছেন, সহিহ মুসলিমে ইমাম মুসলিম এই হাদিসটাকে নিয়ে এসেছেন, ইমাম বুখারী তিনার থেকে হাদিস নিয়ে আসছেন। কারণ কি? ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদাল কিতাবে লিখেছেন, হাম্মাদের শেষ বয়সে সরল শক্তি কমে গেছিল। ইমাম ইবনে হাজার আসকালানি তাহযিবুত তাহযিব কিতাবে লিখেছেন, হাম্মাদের শেষ বয়সে সরল শক্তি লোপ পেয়েছিল, কমতি হয়ে গেছিল। আর মামার ইনার সরল শক্তি লোপ হয়নি, তাই মামারের কথা গ্রহণ করা হবে, হাম্মাদের কথা গ্রহণ করা হবে না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান ইমামে আজম আবু হানিফা
আল ফিকহুল আকবর কিতাবের মধ্যে বলছেন নবী পাকের পিতামাতা ঈমানদার হয়ে ইন্তিকাল করেছেন না বেঈমান হয়ে ইন্তিকাল করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার ব্যাপারে আবু হানিফা বলতেছেন মাতা কুফর, নবী পাকের পিতামাতা কুফরের অবস্থায় মরেনি, অর্থাৎ ঈমান নিয়ে কবরে গিয়েছেন। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ফিকহুল আকবরের ব্যাখ্যা লিখতে গিয়ে বলেছেন নবীর পিতামাতা হচ্ছে জান্নাতি। ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি, এই ইমাম জালালউদ্দিন সিউতি 4টা রিসালা লিখে প্রমাণ করেছেন নবীর বাপও জান্নাতি, নবী পাকের মাও জান্নাতি। এই পৃথিবীর মুসলমান বিশ্ববিখ্যাত ইমাম আর আমিরুল মুমিনিন বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইসলামিক শাসন কায়েম করেছিলেন, তিনার জামানায় কোনো ব্যক্তি গরিব ছিল না। এই আমিরুল মুমিনিন সাহাবীকে দেখনেওয়ালা উমর বিন আব্দুল আজিজ একজন তিনার বডিগার্ডকে, তিনার লোককে, তিনার ম্যানেজারকে বললেন যে তুমি একজন খাজাঞ্চি নিযুক্ত করো, আমার রাজ্যে আমার রাজত্বে একজন খাজাঞ্চি নিযুক্ত করো। তো উনার এই বাবু চুপচাপ বসো, কথা বলবেন। হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকটি একজন ব্যক্তিকে খাজাঞ্চি নিযুক্ত করলেন, যেই ব্যক্তি আগুনের পূজা করত। উমর বিন আব্দুল আজিজের কানে খবর গেল আর ডাকলেন যে তুমি কেমন একজন অগ্নি পূজককে আমার খাজাঞ্চি বানালে? তো তিনি উত্তরে বলছেন এতে কি সমস্যা আছে, নবীর বাপ মাই তো পূজারি ছিল। তো হযরত উমর বিন আব্দুল আজিজ তাবেঈ সাহাবীকে দেখনেওয়ালা আমিরুল মুমিনিন নিজের জিহ্বাটাকে বের করে চিবিয়ে ধরলেন এইভাবে, কিছু বলে চিবিয়ে থেকে বলছেন আমি কি তোমার জিহ্বাটা কেটে নেব, তোমার জবান বের করে নিব, তোমার জিহ্বা কেটে ফেলে নেব। হযরতে আমিরুল মুমিনিন শিক্ষা দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপও জান্নাতি, মাও জান্নাতি, যে তাদেরকে জাহান্নামী বলবে তার জিহ্বা কেটে নেওয়া হবে মুসলমান। তো তাবিন বলছে জান্নাতি, মুহাদ্দিস বলছে জান্নাতি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মুসনাদ আহমদের হাদিস, রাসূলের পাক বলতেছেন আল্লাহ পাক বংশের মধ্যে উত্তম বংশকে বাছাই করেছেন, সেই বংশের মধ্যে উত্তম ফ্যামিলিকে বাছাই করেছেন, সেই উত্তম ফ্যামিলির মধ্যে উত্তম ব্যক্তিকে বাছাই করে আমাকে তাদের মাধ্যমে পাঠিয়েছেন। নবী নিজের বাপ মাকে উত্তম বলছে, জাহান্নামীকে উত্তম বলা হচ্ছে হারাম। তাহলে বাপ মাকে উত্তম বলে নবী প্রমাণ করছেন আমার পিতাও জান্নাতি, আমার মাতাও জান্নাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সিজদাকারীদের মধ্যে জন্মগ্রহণ করেছি, আর সিজদাকারীরা হচ্ছে ঈমানদার। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাকের পিতা মাতাকে আজ যেইগুলো মৌলবি জাহান্নামী বলে, এদের দলের গুরু সিদ্দিক হাসান ভোপালী লামাজহাবিদের ইমাম আর শামামাতুল আম্বারিয়া কিতাবে লিখছেন নবীর বাপ মাকে জাহান্নামী বলা যাবে না, নবীর বাপ মা হচ্ছে জান্নাতি। তাহলে বলেন তো বাবা, নবীর বাপ মাকে জাহান্নামী বলা যাবে? একটু জোরে বলতে হবে। রাসূলের বাপ মাকে জাহান্নামী বলা যাবে? নবীর বাপ মা হচ্ছে জান্নাতি, ঠিক না বে ঠিক? একটু জোরে বলতে হবে। নবীর বাপ মা, রাসূলের বাপ মা। কিছু লোক নবীর বাপ মাকে জাহান্নামী বলে এ আবার অন্তরে গেথে নিয়ে আছে যে আমি জান্নাতে যাব। চিন্তা করছেন? কদ্দু খানেওয়ালা চিন্তা করছে যে আমি হজ করতে যাব। বুঝতে পারছেন? নবীর বাপ মাকে জাহান্নামী বলে তুমি জান্নাতে যাবে, তোমারও তো মত বেঈমান হয়ে হওয়ার সম্ভাবনা আছে। এই পৃথিবীর মুসলমান কোন ব্যক্তির বাপ তুলে গালি দেন, মা তুলে গালি দেন, বাপ মা তুলে গালি দেওয়ার চাইতে করির বাপ মাকে জাহান্নামী বলা সব চাইতে ডেঞ্জার গালি। তাহলে আমার বাপ মাকে কেউ যদি গালি দেয় আমি কষ্ট পাবে কি পাবো না? কথা বলতে হবে। আপনার বাপ মাকে গালি দিলে কষ্ট পাবে কি পাবে না? তো নবীর বাপ মাকে গালি দিলে নবী কষ্ট পাবেন কি পাবেন না? তো আল্লাহর নবীর বাপ মাকে যে জাহান্নামী বলল, রাসূলের পাককে কষ্ট দিল, আল্লাহ বলছেন যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে কষ্ট দেয় লানাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের প্রতি দুনিয়াতেও অভিশাপ, আখিরাতেও অভিশাপ। আর ইমাম ইবনে কোদামা
আল মুকনি কিতাবে লিখছে, যেই ব্যক্তি রসুলকে কষ্ট দিবে তার শাস্তি দুনিয়াতে হচ্ছে তার গর্দানকে মেরে দিতে হবে, কারণ যে রসুলকে কষ্ট দিল সে আমার আল্লাহকে কষ্ট দিল। এর জন্য নবী পাকের পিতা মাতার ব্যাপারে আকীদা কি রাখতে হবে? তিনারা হচ্ছে জান্নাতি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কিছু মাতাল মৌলবি বেরিয়েছে, এরা মাদ্রাসা খুলে রেখেছে কি করে নবীর খোঁট বের করা যাবে, কি করে রসুলকে ছোট করা যাবে। এখন আবার মার্কেটে বেরিয়ে